আল্লাহ যারা এই গ্রামের আল্লাহ ছেলেরা দেশের বাহিরে থাকে সকলের জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ। দুবাই প্রবাসী যারা মাদ্রাসার জন্য টাকাগুলি দিয়েছে তাদের এই দানকে জরিয়া করিয়া ময়দানে হাসরে তাদের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। সকালবেলা কোরআনের তেলাওয়াত হয়েছে, তাদের আমল নামার মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলের আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদের এই বসাকে আমাদের এই কথাগুলিকে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, এলাকার যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো এ আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘর থেকে তুমি একজন হাফেজ কোরআন করে কবুল করিও আল্লাহ। এ আল্লাহ এলাকা হাফেজের আল্লাহ গ্রাম বানাই দিও, আলেমের গ্রাম বানাই দিও, নেককারদের গ্রাম বানাই দিও এ আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো আল্লাহ। আমরা একদিন থাকবো না আল্লাহ, কোরআনের তেলাওয়াতের সওয়াব যেন কবরে শুয়ে শুয়ে পাই আল্লাহ। ইখলাসের সাথে তোমার নবীর ঘরে খিদমত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন কোরআনের মতো সুপারিশ কেউ করতে পারবে না ময়দানে হাসরে। কোরআনের সুপারিশ আমাদের নসিব করিও, কোরআনের ঘরের সুপারিশ আমাদের নসিব করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا رب العالمين، يا رب العالمين. أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقنا بالصالحين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ তাআলা কতগুলি গুনাহগার মাগরিবের পরে কেউ এশার পরে কেউ আল্লাহ এসে তোমার হাবিবের ঘরের মেহমান হয়েছে আল্লাহ। আল্লাহ যেই ঘরে 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে আল্লাহ 2/3 অংশ কোরআন শরীফ তেলাওয়াত করা হয় আল্লাহ, আমরা অপরাধীরা ওই ঘরের মধ্যে বসছি, নেককার নেক পরিবেশের ঘরে বসছি আল্লাহ, গুনাহ মুক্ত ঘরে বসছি। যেই ঘরে গুনাহ করা হয় না, যেই ঘরটা গুনাহ থেকে মুক্ত, এই ঘরের মধ্যে বসছি। আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দাও আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও আল্লাহ। পবিত্র ঘরের মধ্যে বসছি, আমাদেরকে পবিত্র বানায় ঘর থেকে বের করে দিও। গুনার নাফাকি রাইখা ঘর থেকে বিদায় করো না আল্লাহ। আল্লাহ গুনার আসর নিয়ে কবরে গেলে আল্লাহ আমাদের কি অবস্থা হবে আল্লাহ। গুনাহগুলো ক্ষমা করে দাও, গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আব্বা আম্মা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরবাসীদের মতো এমন অসহায় আর কেউ নাই আল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে গেলে আত্মীয় স্বজনের জুতার আওয়াজও তারা শুনে আল্লাহ, তারা ডাকে আর বলে একটু দাঁড়াও। ছেলে মেয়েকে লক্ষ্য করে বলে একটু সময় কি হয় না, আমার জন্য একটু দোয়া করস না আল্লাহ। বিদ্যুৎ চলে গেলে কত কষ্ট হয়, আব্বা কেমনে কবরে এই গরমের মধ্যে থাকতেছে আল্লাহ।
আমার আব্বার কবর আযাব মাফ করে দিও। এখানে এমন কেউ নাই যার কেউ না কেউ কবরে নাই। আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ। নিয়মিত তাদের রূহের মাগফিরাতের জন্য তোমার কালামুল্লাহ শরীফ প্রতি মাসে খতম করা হয়। আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও। এই এলাকার কবরবাসীদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। মাটির নিচে কাউকে আযাব দিও না। যেই মাটির উপরে 24 ঘন্টার মধ্যে আল্লাহ বেশিরভাগ সময় কোরআনের তেলাওয়াত হয়, এই এলাকার মাটির নিচে তুমি কাউকে আযাব দিও না আল্লাহ। মসজিদের আশেপাশে কত মানুষ শুয়ে আছে আল্লাহ, গ্রামে কয়েকটা বড় বড় কবরস্থান আছে আল্লাহ, হাজার হাজার মানুষ শুয়ে আছে, কোনো আওয়াজ পাই না আল্লাহ। কয়েকজন মানুষ একসাথে থাকলে কত কথার শব্দ পাওয়া যায়। কবরের পাশে দিয়ে যখন হেঁটে যাই দেখি কত পুরান পুরান কবর, কোনো আওয়াজ শুনি না। তারা কি অবস্থায় আছে তুমি মালিক ভালো জানো। তাদেরকে তুমি আযাব দিও না, তাদেরকে শাস্তি দিও না, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দিও আল্লাহ। এলাকার মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। আমরা যতদিন বেঁচে থাকব ইসলাহি মাহফিলের মধ্যে আসা বসার তৌফিক দিও। এই কোরআনের ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে বসছি আল্লাহ, এই জমিন যেন আমাদের জন্য নাজাতের জন্য তোমার কাছে সাক্ষী দেয় আল্লাহ। যখন জমিনে সাক্ষী দিবে তুমি তার সাক্ষীর ভিত্তিতে আমাদেরকে মাফ করে দিও। জাহান্নামের ফেরেশতাদের কাছে আমাদেরকে ছেড়ে দিও না। জাহান্নামের ফেরেশতার কাছে আমাদেরকে ধরার জন্য আদেশ দিও না। আমাদেরকে জান্নাতে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। আব্বা আম্মা থেকে যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়ে দাও। অনেক মা বোনেরা আসছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে আবেদা জাহেদা বানিয়ে দিও এ আল্লাহ। মা বোনদেরকে নেককার বানিয়ে দিও আল্লাহ। তাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসায় দান সদকা সব সময় করে তুমি তাদের দানকে কবুল করে নিও আল্লাহ। তাদের দানকে কবুল করে নিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ নিয়মিত যারা মাদ্রাসার মধ্যে চাউল দিতেছে, শাহ আলম ভাই দোয়া চাইছে আল্লাহ। ইয়া আল্লাহ আমানুল্লাহ তার আব্বার জন্য শাহ আলম ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, নাসির ভাই আব্বার জন্য প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেয়, তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। তাদের দেওয়া চাউল খাওয়ার পরে ভাত খেয়ে যারা কোরআন তেলাওয়াত করে তাদের আব্বার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। জাহাঙ্গীর ভাই দুবাই ব্যবসা করে আল্লাহ শুনছি অসুস্থ, তোমার বান্দাকে শিফায়ে কামেল আজেলা দাইমা নসিব করিও আল্লাহ। আল্লাহ আরেকজন সুনামধন্য হাফেজে কোরআন দুলাল ওস্তাদ জি সকলের কাছে পরিচিত আল্লাহ। তোমার বান্দা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছেন, তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ বিনিময় দিয়ে দিও আল্লাহ। ওনার ভাতিজা অসুস্থ, মেহেরবানি করে শিফায়ে কামেল দান করো আল্লাহ। আমার আরেক আত্মীয় নূর নবী ভাই কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তোমার বান্দাকে শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। যারা এই গ্রামের আল্লাহ ছেলেরা দেশের বাহিরে থাকে সকলের জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ। দুবাই প্রবাসী যারা মাদ্রাসার জন্য টাকাগুলি দিয়েছে তাদের এই দানকে জরিয়া করিয়া ময়দানে হাসরে তাদের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। সকালবেলা কোরআনের তেলাওয়াত হয়েছে, তাদের আমল নামার মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলের আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদের এই বসাকে আমাদের এই কথাগুলিকে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও। এলাকার যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকদের
মেয়েগুলিকে তুমি কবুল করো। এ আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘর থেকে তুমি একজন হাফেজ কোরআন করে কবুল করিও আল্লাহ। এ আল্লাহ এলাকা হাফেজের আল্লাহ গ্রাম বানায় দিও, আলেমের গ্রাম বানায় দিও, নেককারদের গ্রাম বানায় দিও। এ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো আল্লাহ। আমরা একদিন থাকবো না আল্লাহ, কোরআনের তেলাওয়াতের সওয়াব যেন কবরে শুয়ে শুয়ে পাই আল্লাহ। ইখলাসের সাথে তোমার নবীর ঘরে খেদমত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন কোরআনের মতো সুপারিশ কেউ করতে পারবে না ময়দানে হাসরে। কোরআনের সুপারিশ আমাদের নসিব করিও, কোরআনের ঘরের সুপারিশ আমাদের নসিব করিও। মাদ্রাসার সম্পূর্ণ কাজগুলি করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত ইফতার তাফসীর সহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমরা যেন দেখে যাই তালিবুল ইলমরা এখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত হয় আল্লাহ। তুমি মাদ্রাসাকে তারাক্কি দান করো আল্লাহ, মাদ্রাসার তারাক্কি তুমি দান করো। এলাকার মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করো। যুবক ভাইদেরকে নামাজি বানায় দাও, গুনাহ মুক্ত হায়াত দান করো। মা বোনদেরকে কবুল করো। আমাদের तमाम দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো। অনেকে অসুস্থ দোয়া চাইছেন, শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। ভাতিজা সিরাজ আল্লাহ গত মাসে আইসা এমন সময় শুনছি সে অসুস্থ আল্লাহ, পরের দিন সে ইন্তেকাল হয়ে গেছে। তার 3টা মেয়ে আছে আল্লাহ। আল্লাহ তার মেয়েগুলিকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তার বাচ্চাগুলিকে তুমি কবুল করে নিও, তার পরিবারকে তুমি কবুল করে নিও। এ আল্লাহ তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আমাদের হঠাৎ করে মউত দিও না ইয়া আল্লাহ। হঠাৎ মউত থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। আমাদের খাতমা বিল খাইর নসিব করিও আল্লাহ। আমাদের तमाम দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।